সম্মানিত উদ্যোক্তাগণ, সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক ব্যাটারি চালিত অটো গাড়ির কন্ট্রোলার পরিচিতি। আপনারা জানেন বিভিন্ন ধরনের অটোরিকশা হয়ে থাকে, যেমন ধরুন ব্যাটারি চালিত ইজি বাইক, মেশো, ভ্যান, রিক্সা, ব্যাটারির মোটরসাইকেল, ব্যাটারির প্রাইভেট কার ইত্যাদি। প্রত্যেকটা গাড়িতেই মোটর থাকে এবং কন্ট্রোলার থাকে। তো এখন কন্ট্রোলার নিয়ে যেহেতু আমরা প্র্যাকটিক্যালে কাজ করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব, সেক্ষেত্রে পূর্বে আমরা এই কন্ট্রোলার সম্বন্ধে মোটামুটি একটা বেসিক ধারণা দেই। সেটা হলো এই যে প্রত্যেকটা গাড়িরই কন্ট্রোলারের মূল ফর্মুলা একই লেভেলের হয়ে থাকে। তার মধ্যে থেকে যেমন ধরুন ম্যাক্সিমাম পার্ট প্রায় একই লেভেলের হয়ে থাকে। এই জন্য আমাদের উপস্থাপন করা যে একটা কন্ট্রোলারের কার্যক্রম যদি বোঝা যায় সঠিকভাবে এবং কাজ করা যায়, বাকি অন্যান্য আবার সব কন্ট্রোলারে কাজ করা ভেরি ইজি হয়ে যায়, শুধু সামান্যটুকু তারতম্য বা ব্যবধান থাকে। তো আজকের বিষয় যে মেজরিটি পার্ট বা ওয়্যার বা তার সব কন্ট্রোলারই প্রায় একই ধরনের বা একই ধাঁচের হয়ে থাকে। যেমন ধরুন এই কন্ট্রোলারের মূল বিষয়টা হলো গাড়িকে কন্ট্রোল করা, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা সম্পূর্ণটাকে কন্ট্রোল করে ডিভাইস বা কন্ট্রোলার দিয়া। এই কন্ট্রোলারের একটা বোর্ড আছে, পিভিসি বোর্ড। এই পিভিসি বোর্ডের ভিতরে বা মাদার বোর্ডও বলা হয় থাকে, সেক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা থাকে লোয়ার পার্ট, একটা থাকে আপার পার্ট বা টপ পার্ট বা বটম পার্ট। এইভাবে আমরা পরিচিতি নিতে পারি। এই পিভিসি বোর্ডের ভিতরে দুইটা তামার পাত থাকে, যেটা একটা হলো ডান সাইডে যেটা থাকে নিচে বা লোয়ার পার্টে, এটাকে বলা হয় জিএনডি, মানে কালো তারের যেখানে সংযোগ হয়, অর্থাৎ প্রত্যেকটা কন্ট্রোলারেরই একাধিক কালো তারের সংযোগ থাকে। সে প্লেটের সাথে যেটা সংযোগ থাকে জিএনডি, এখানে প্রত্যেকটা কালো তারেরই একই লেভেলের সংযোগ থাকে, একই পাওয়ার আসে। এবং আপার সাইডে যে প্লেট থাকে তামার পাতে, এটা হইল পজিটিভ সাইডের। তো এখান থেকে যদি আমরা 48 ভোল্টের কন্ট্রোলারের হিসাব নেই, এখানে ইনপুট করবে যে এইটা দিয়া যে 48 ভোল্ট, রেড কালার এবং ব্ল্যাক কালারের দুইটা তার থাকে। এখানে প্লাস এবং মাইনাস, অর্থাৎ প্রত্যেকটা কারেন্টেরই দুইটা ধাপ থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সেখানে ব্যাটারির মাইনাস এবং প্লাস থেকে যে 48 ভোল্ট এখানে আসছে, এখানে 48 ভোল্ট ইনপুট করবে এইভাবে জেএনডিতে ব্যাটারির মাইনাস সাইডে 48 ভোল্ট এবং পজিটিভে ব্যাটারির প্লাস সাইডে 48 ভোল্ট এখানে ইন করার পরে বিভিন্ন পার্টসের মাধ্যমে এটাকে কন্ট্রোলিং করে। যেমন আউটপুট এখানে আসবে, যেমন ধরুন 3.5 ভোল্ট, 4.5 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট, 14 ভোল্ট হতে পারে, 22 ভোল্ট, 24 ভোল্ট হতে পারে এবং 48 ভোল্ট হতে পারে। কোনো কোনো চার্জারের কন্ট্রোলারের ক্ষেত্রে 60 ভোল্ট হয়ে থাকে, 72 ভোল্ট হতে পারে। এটা পার্টসের মাধ্যমে এটাকে পরিমাপ করে এখানে আউটপুট দেওয়া হয় এবং সেই আউটপুটের সংযোগে আমাদের গাড়ি কন্ট্রোল হয় এবং সার্ভিস দিয়ে থাকে। তো এখানে আমাদের আলোচ্য বিষয় হলো থিওরিক্যালি যে এখানে 5টা তার থাকে এই সাইডে এবং এই সাইডে অসংখ্য তার থাকে। বিভিন্ন কন্ট্রোলারের বিভিন্ন রকমেরই এটা হয়ে থাকতে পারে। কোনো কোনো চার্জারের আউটপুটের বেলায় তারের সংখ্যা বেশি কম হয়ে থাকে, নেভার মাইন্ড, এটা পরিমাণ বা পরিমাপ অনুযায়ী এখানে সংখ্যা নির্ধারণ করা হয়ে থাকে কোম্পানি অনুযায়ী। আরো আপনারা জানেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভেরিয়েন্টের কন্ট্রোলার তো মার্কেটে থাকবেই। তো আমরা এখানে যেহেতু ইন করাইলাম 48 ভোল্ট, এখানে আউটপুট হবে মেশো গাড়িতে ম্যাক্সিমাম হয়ে থাকে, যেমন এক্সেলেটর বা পিকআপের ক্ষেত্রে 3.5 ভোল্ট, 4.5 ভোল্ট এবং সেন্সর বোর্ডের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ মোটরের আইসির সাথে যে সেন্সর এখানে সংযোগ হয়ে থাকে সেখানে আউটপুট করা হয়ে থাকে বিশেষ করে 5 ভোল্ট। তাহলে আমরা জানলাম যে মোটামুটি একটা বেসিক ধারণা কন্ট্রোলারের। এই বলে আমরা উপনীত হই, যদি একটা কন্ট্রোলারের কাজ আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অন্যান্য কন্ট্রোলারের কাজ করা ভেরি ইজি হয়ে যায় বা সহজ হয়ে যায়, শুধু সামান্যটুকু ব্যবধান থাকে। এখন প্রশ্ন থাকে যে আমরা যে আলোচনা পর্ব করলাম
এই আলোচ্য বিষয় যে আমরা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল দেখাইতে পারলাম না। আপনারা জানেন একটা কন্ট্রোলারের ব্যাপারে যদি আমরা প্র্যাকটিস করতে যাই তাহলে দীর্ঘ সময়ের দরকার, দীর্ঘ টাইমের দরকার। অবশ্যই মাস দিয়ে আমরা আপনাদের জন্য প্র্যাকটিক্যাল করে থাকবো পর্বে। তো নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যাল করে থাকবো। যেমন ধরুন একটা কন্ট্রোলারে থাকে টিউব বা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর, ক্যাপাসিটর, বিভিন্ন ধরনের ডায়োড, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কোন কন্ট্রোলার বা ম্যাক্সিমাম কন্ট্রোলারের ম্যাক্সিমাম কোন কোন পার্টস নষ্ট হয়ে থাকে এবং এই পার্ট যদি আমরা রিপেয়ারিং করে থাকি তাহলে ম্যাক্সিমামটাই ভালো হয়ে থাকে। এটা আমরা অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল ভাবে উপস্থাপন করব এবং আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আমরা আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। আজকের মতো বাংলাদেশ চিরজীবী হোক।